আসসালামু আলাইকুম। যারা বিদেশে থাকেন এবং লাইসেন্সের ব্যাপারে জানতে চান, জানার জন্য বিভিন্ন সময় প্রশ্ন করেন, এই ভিডিওটা মূলত তাদের জন্যে যে বিদেশি যারা থাকে, বিদেশে নাগরিক হোক প্রবাসী হোক, তারা কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবে এবং একই সাথে যারা দেশে থাকেন বিদেশে গিয়ে বাইক চালাতে চান, গাড়ি চালাতে চান, তারা কিভাবে লাইসেন্সটা করবে এবং ওই লাইসেন্স দিয়ে কীভাবে তারা বিদেশে গাড়ি চালাতে পারবে। তো এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমেই আমি বলে নিই যে যারা আমাদের দেশে যাদের লাইসেন্স আছে, সেই লাইসেন্স দিয়ে যারা বিদেশে গিয়ে গাড়ি চালাতে চান, তারা কি করবেন। আপনাদের যেটা করতে হবে, আপনাদের যদি বৈধ লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স, পেশাদার হোক অপেশাদার হোক, যে কোনো একটা থাকলেই হবে। এই লাইসেন্স দিয়ে যদি আপনি বাইরে গিয়ে যে কোনো দেশে ঘুরতে যান বা কখনো যান, আপনি যদি সেখানে গিয়ে বাইক চালাতে চান অথবা গাড়ি চালাতে চান, আমরা জানি বাইরের দেশে এরকম গাড়ি হায়ার করা যায় কিছু সময়ের জন্যে। তো ওই সময় আপনি ওই গাড়ি যদি চালাতে চান এবং কীভাবে চালাতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং সেই লাইসেন্সটা নিয়ে আপনাকে যেতে হবে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনে। এদের অফিসটা হচ্ছে মগবাজারে। তো এইখানে গিয়ে আপনি আবেদন করতে হবে এবং আপনার লাইসেন্সের প্রেক্ষিতে তারা আপনাকে এই বাইরে বাইক চালানোর জন্য একটা পারমিট দেবে। তো এই যে প্রসেসটা, আপনি এই লাইসেন্স নিয়ে কোথায় যেতে হবে, ঠিকানা কি, এবং সেইখানে যাওয়ার পরে কোন কোন ফর্ম পূরণ করতে হবে, কী কী পেপার জমা দিতে হবে, এই টোটাল বিষয়টা আমি ভিডিও আকারে একটা দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করে খুঁজে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই কারণে এটা নিয়ে আমি বেশি কথা আর বলছি না। তো সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা বিদেশে থাকেন, আমাদের দেশে এসে যারা লাইসেন্স মানে বাইক চালাতে চান বা গাড়ি চালাতে চান, তারা কিভাবে কাগজ করবেন। তো প্রথমত আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, আপনি বিদেশের থেকে আমাদের দেশে আসবেন, বাংলাদেশের নাগরিক হন, আপনি বিদেশে থাকেন, লং টাইম বিদেশে থাকেন, আপনার বিদেশে লাইসেন্স আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের বাংলাদেশে গাড়ি চালাতে চান, সেক্ষেত্রে আপনার যে বিদেশি লাইসেন্সটা আছে সেই লাইসেন্সের ম্যাথ থাকতে হবে এবং সেই লাইসেন্স নিয়ে আপনি দেশে আসার পরে বিআরটিএ যে অফিস আছে সেইখানে গিয়ে আপনি আবেদন করতে হবে যে আপনি একটা পারমিশন চান এই দেশে গাড়ি চালানোর জন্য। আপনার একটা লাইসেন্স আছে অন্য দেশের, কিন্তু আপনার কাছে আছে। তো এটা নিয়ে যখন আপনি আসবেন, তখন বিআরটিএ আপনার এই পেপারগুলো একটু দেখবে তারা, এবং যাচাই বাছাই করার পরে তারা আপনার কাছে এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হতে পারে আপনাকে, এনআইডি কার্ড বা আপনার হচ্ছে এই মানে স্থায়ী ঠিকানা, এই জাতীয় কিছু একটা দেওয়ার পর একটা নির্দিষ্ট ফর্ম আছে, এই ফর্মে আবেদন করার পরে আপনাকে বিআরটিএ থেকে একটা অনুমতিপত্র দিবে। এটা লাইসেন্স না, কিন্তু এটা অনুমতিপত্র। আপনি এই অনুমতিপত্র এবং আপনার বিদেশি লাইসেন্স দুইটা একত্রে করে আপনি যতদিন থাকবেন ততদিন আপনি গাড়ি চালাতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয় গেল। কিন্তু আপনি যদি বাইরে থাকেন, দেশে এসে আপনি প্রফেশনালি গাড়ি চালাতে চান, ঠিক আছে, আমি আগের যে কথাটা বলছি সেটার ক্ষেত্রেও প্রযোজ্য, এটার ক্ষেত্রেও এইটা প্রযোজ্য যে আপনি যদি প্রফেশনালি গাড়ি চালাতে চান, চাকরি করতে চান বা আপনি পেশাজীবী কিছু করতে চান অথবা আপনি গণপরিবহন চালাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অনুমতিপত্র দেওয়া হবে না, আপনার মানে অফিসিয়াল পেশাদার লাইসেন্সটা লাগবে আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি পারমিটটা শুধু নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেশাদার গাড়ি চালাতে পারবেন না বা গণপরিবহন চালাতে পারবেন না। কিন্তু আপনি যদি বিদেশে থাকেন, ওকে ফাইন, আপনার লাইসেন্স থাকুক বা না থাকুক, আপনি দেশে আসার পরে যদি আপনি চান যে আপনি একটা লাইসেন্স করবেন, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের মানুষ যেভাবে লাইসেন্সের আবেদন করে, একইভাবে আপনি দেশি হন বিদেশি হন বা বিদেশের একটা নাগরিক, সে মনে করেন অন্য কোনো দেশের লোক, সে আমাদের দেশে আসলো, সে নিজেও লাইসেন্স করতে পারবে। এই একজন বাংলাদেশি যেভাবে লাইসেন্স করে, তাকেও ঠিক সেই পন্থা অবলম্বন করে নর্মালি যে ওয়ে আছে আমাদের নিয়ম, যে লাইসেন্স করার জন্য লার্নার করতে হয়, তারপরে পরীক্ষা দিতে হয়, ডাক্তারি চেক আপ করাইতে হয়। তো টোটাল যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার মাধ্যমে সে পেশাদার অথবা অপেশাদার লাইসেন্স করতে পারবে। এখানে কথা হচ্ছে যে পেশাদার লাইসেন্স এবং অপেশাদার লাইসেন্স করার নিয়ম কিন্তু কিছুটা ভিন্ন। এই জন্যে এই পেশাদার লাইসেন্স করতে গেলে কী নিয়ম বা কত টাকা লাগে, আর অপেশাদার লাইসেন্স করতে গেলে কত টাকা লাগে বা কী নিয়মকানুন লাগে, এই টোটাল বিষয়টা নিয়ে আলাদা আলাদা করে আমার চ্যানেলে ভিডিও আছে,
আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। এবং কত টাকা খরচ হয় এই 2 প্রকার লাইসেন্স করতে গেলে সেটাও আলাদা ভিডিও আছে। তো যারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন যে বিদেশে থাকেন অনেক দিন যাবত বিদেশে আছেন, বিদেশের লাইসেন্স আছে অথবা বিদেশের লাইসেন্স নাই আপনার কাছে, আপনি দেশে আসার পরে আপনি গাড়ি চালাতে চান অথবা বাইক চালাতে চান, তো তাদের আশা করি উত্তরটা পেয়ে, এরপর যদি আরও কিছু না থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, যারা বাইরে থাকেন, বিদেশ থেকে আসেন হয়তো 1-2 মাসের ছুটিতে, 3 মাসের ছুটিতে, এই সকল ক্ষেত্রে আপনি কিন্তু লাইসেন্স করতে পারবেন না। কিন্তু আপনার যদি আপনার বিদেশে লাইসেন্স থাকে, আপনি কিন্তু ওইটার মাধ্যমে একটা পারমিশন নিতে পারেন, মানে পারমিট পাবেন। আপনি বিদেশের লাইসেন্সের প্রেক্ষিতে আপনি পারমিশন পাবেন। কিন্তু আপনার লাইসেন্স করার যে প্রসেস, এটা করতে আমাদের দেশে একটু সময় লাগে, কারণ আপনি লার্নার করার পরে আপনার 2-3 মাস পরে আপনার পরীক্ষার ডেট আসে, ঠিক আছে? তো এই জন্য আপনি যদি চান যে আপনি 1 মাসের ছুটিতে আসছেন, 1 মাসের ছুটিতে এসে একটা লাইসেন্স করবেন, এটা করা সম্ভব না। কিন্তু আপনি যদি 6 মাস বা তার লং টাইম সময় আসেন, এবং সেই ক্ষেত্রে আপনার যদি কোনো বিশেষ কোনো কারণে লাইসেন্স করা জরুরি হয়ে যায়, সেটা আপনি বিআরটিএতে সেই আপনার কারণ দর্শায় এবং যথাযথ প্রমাণ দেখিয়ে আপনি একটু লার্নার করার পরে একটু আগে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু সেটা আসলে যদি আপনি যথাযথ কারণ না দেখাইতে পারেন, সেই ক্ষেত্রে এটা আসলে গ্রহণযোগ্য হয় না। তাই আমি বলবো, যদি আপনারা যে ভিডিওটা, মানে এখন যে আমি এতগুলো কথা বললাম, এই কথা টোটাল যদি আমি সামারাইজ করি, তাহলে দাঁড়ায় হচ্ছে এমন যে আপনারা যদি লাইসেন্স করতে চান তাহলে করতে পারবেন, বা বিদেশি লাইসেন্স যদি থাকে সেটা দিয়েও আপনি গাড়ি চালাতে পারবেন এদেশে একটা পারমিশন নিয়ে। কিন্তু শর্ট টার্মে 1 মাস বা 2 মাস বা 3 মাসের জন্য এই নিয়মে আপনি লাইসেন্স করতে পারবেন না বা পারমিশন পাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।